মমতা ব্যানার্জি সাংবিধানিক শপথ নিয়ে, সংবিধানকে হাতে রেখে শপথ নিয়েছিলেন, আমরা সবাই নিয়েছিলাম। কিছু কিছু বিষয় আছে যেটা বলা যায় না। উনি দেশবিরোধী কথা বলতে পারেন না, ওই শপথটা নেওয়ার পর এটা বলতে পারেন না, সেটা যাই আপনি বলুন না কেন। আর বরাবরই আপনি দেশবিরোধী কথা বলে এসেছেন। দেশপ্রেমিক তো আপনি নন, আপনি যে দেশবিরোধী একজন মানুষ সেটা বারবার আমরা পুলওয়ামা, বালাকোট, বিএসএফ, ইলেকশন কমিশনে আমরা দেখেছি। কিন্তু আজকে যেভাবে আপনি আবার করে মানুষকে ইনস্টিগেট করে আরেকটা দেশকে ইনভলভ করে আপনি কথাগুলো বলছেন, এটা খুব যথাযথ কাজ করা হয়েছে, তার এগেনস্টে এফআইআর করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা ভেবেছিলেন যে তারা চুরি করবেন, তারা অত্যাচার করবেন, তারা মহিলাদের ওপর অত্যাচার করবেন, মানুষের টাকা লুট করবেন। কোটি কোটি টাকা লুট করেছে, কোটি কোটি টাকা। আর তারা তাদেরকেও প্রশ্ন করতে পারবে না। তারা টেররিস্টকে ঢোকাবেন, বিএসএফকে জমি দেবেন না, বারবার সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও শুধু বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষের সুরক্ষা নিয়ে চিনিমিনি খেলেছেন। তো আজকে সেই সব মানুষকে তো শাস্তি পেতেই হবে। কেউ তো আর আইনের ঊর্ধ্বে নন, সংবিধানের ঊর্ধ্বে নন, ভারতীয় ন্যায় সংহিতার ঊর্ধ্বে নন। তো আপনি যেখানেই থাকুন সারেন্ডার করুন, আপনার যা বক্তব্য আপনি রাখুন। আপনার যদি এক্সপ্লেনেশন থাকে, এনআইএ কেউ কিছু করবে না। কিন্তু আপনি যদি এক্সপ্লেনেশন না দিতে পারেন, তাহলে তো তার শাস্তি হবেই। ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিট ইন।